আমার সাথে রিলেশন না করলে বা ছবি না তুললে, ঘুরতে না গেলে আমি মাইরে ফেলাবো। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়েশা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে জেল আপিল করেছেন। সেটি 2020 সালে 4 নভেম্বর শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জরিমানাও স্থগিত করেছেন। 2020 সালের 30 সেপ্টেম্বর বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এই মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্তবয়স্ক 10 আসামির মধ্যে 6 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি 6 আসামিকে 50,000 টাকা করে জরিমানার দণ্ডেও দণ্ডিত করেন। বাকি 4 জনকে খালাস দেওয়া হয়। পরে নিয়ম অনুসারে একই বছরের 4 অক্টোবর 6 আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছে। পাশাপাশি 6 অক্টোবর মিন্নি সহ অন্য আসামিরা আপিল করে। উল্লেখ্য 2019 সালের 26 জুন সকাল 10:30টার দিকে বরগুনা সরকারি কলেজ রোডের ক্যালিক্স একাডেমির সামনে স্ত্রী মিন্নির সামনে রিফাত শরীফকে কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও রিফাত পরাজের সহযোগীরা। গুরুতর অবস্থায় রিফাতকে বরগুনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিফাত মারা যান। এরপর রিফাতের বাবা বাদী হয়ে সাব্বির আহমেদ ওরফে নয়ন বন্ডকে প্রধান আসামি করে 12 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও 5 থেকে 6 জনের বিরুদ্ধে বরগুনা থানায় হত্যা মামলা করেন। এই মামলায় প্রথমে মিন্নিকে প্রধান সাক্ষী করেছিলেন নিহত রিফাতের বাবা। পরে 2 জুলাই ভোরে জেলা সদরের বলিরচর ইউনিয়নের পুরাকাটা ফেরিঘাট এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে প্রধান আসামি নয়ন বন্ড নিহত হন। হত্যাকাণ্ডের 20 দিন পর ওই বছরের 16 জুলাই মিন্নিকে তার বাবার বাসা থেকে বরগুনা পুলিশ লাইনে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে এই হত্যায় মিন্নির সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে হওয়ায় ওই দিন রাতেই মিন্নিকে গ্রেফতার দেখায় পুলিশ। একই বছরের 29 আগস্ট হাইকোর্ট মিন্নিকে জামিন দেন। 1 সেপ্টেম্বর 24 জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্ত বয়স্ক 2 ভাগে বিভক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। এর মধ্যে প্রাপ্তবয়স্ক 10 জন ও অপ্রাপ্তবয়স্ক 14 জন। 2020 সালে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। পরে সাক্ষ্য গ্রহণ যুক্তিতর্ক শেষে 30 সেপ্টেম্বর রায় ঘোষণা করা হয়। অপরদিকে বিচার শেষে 2020 সালে রায়ে 6 জনকে 10 বছরের কারাদণ্ড, 4 জনকে 5 বছর ও 1 জনকে 3 বছরের কারাদণ্ড দেন। বাকি 3 জনকে খালাস দিয়েছেন আদালত।